নিউ ইয়র্কের কুইন্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ 1433। আনন্দধ্বনি ও টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নিয়ে কয়েক হাজার মানুষ উৎসব উপভোগ করেন। সঙ্গীত ও নৃত্যের পরিবেশনায় ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং দেশাত্মবোধক গান, যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সিইও আহমদুল কবির বারো ভূঁইয়া বিশ্বজুড়ে শান্তি কামনা করেন। এভাবেই বাংলা গান, নাচ আর কবিতা আবৃত্তিতে মোহবিষ্ট উপস্থিত দর্শক শ্রোতারা মুহুর্মুহু করতালির মাধ্যমে নিজেদের ভালো লাগা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক ও আনন্দধ্বনি যৌথভাবে পহেলা বৈশাখের এই আয়োজন করে। নেটওয়ার্কের সিইও আহমদুল বারো ভূঁইয়া বলেন, পুরনো বছরের মাধ্যমে সবার দুঃখ কষ্টসহ বিশ্বময় যুদ্ধ দূর হয়ে পৃথিবীময় শান্তি প্রতিষ্ঠা হবে। আর আয়োজক কমিটির চেয়ারম্যান বলেন, গত 7 মাসের পরিশ্রম আনন্দধ্বনি সার্থক একটি অনুষ্ঠানের আয়োজন করে। টিভিএন 24 ও আনন্দধ্বনির আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি স্বাগত। বিদায় বর্ষ আমাদের মন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেখ, যুদ্ধ বিগ্রহ দূর করে দেখ, পৃথিবী শান্তিময় হয়ে উঠুক, পৃথিবীর প্রতিটি মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করা হোক, পৃথিবীর সব মানুষ সমান, সব মানুষকে তার সেই অধিকারটুকু দিতে হবে। সবাই ভালো থাকুন। আগামী বছর আমাদের জন্য অত্যন্ত আনন্দময় হোক, প্রাণবন্ত হোক, বিদায় হোক যুদ্ধ বিগ্রহ। 7 মাস থেকে আমরা অপেক্ষা করেছি। আমরা কন্টিনিউ রিহার্সেল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। গত 7 মাস থেকে আমরা আমরা রিহার্সেল করে যাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। শুদ্ধ সঙ্গীতের আয়োজনে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গান সহ কবিতা আবৃত্তি উপস্থাপন করা হয়, যে আয়োজনে অংশ নেন শিশু কিশোর ও তরুণ তরুণীরা। পহেলা বৈশাখের এই আয়োজনে মুগ্ধ উপস্থিত দর্শক শ্রোতারা। আজকের আনন্দধ্বনির আয়োজন অত্যন্ত চমৎকার। প্রতি বছরই তারা খুব ভালোভাবে আয়োজন করে থাকে। আমি এটার একজন গর্বিত স্পন্সর হিসেবে সবসময় ভালো ফিল করি। বিশেষ করে নিউ ইয়র্কে এতগুলো অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম। এখানে সবাই আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছি তারা সবাই আসে, খুব সুন্দরভাবে এটা এনজয় করতে পারছে। একটা ছোটোখাটো বাংলাদেশের ভাইব পাচ্ছি আমরা এই জায়গাটায়। ঐতিহ্য এবং কালচারের সাথে যে সম্পৃক্ত আছে, এটা আমার জন্য বিরাট বড় পাওয়া, এবং সেই জন্য এই টিভিএন এবং আনন্দধ্বনিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রপারলি বাংলাদেশের মতো মেলা, বাংলাদেশের মতো আয়োজন, সব মিলে একটা বাংলাদেশের ইয়াতে পাচ্ছি, এনভায়রনমেন্টে পাচ্ছি। বাংলা নাচ গানের এই চমকপ্রদ আয়োজনে উপস্থিত হয়েছেন বিভিন্ন কমিউনিটির দর্শক শ্রোতা। তারা এই আয়োজনে মুগ্ধতার কথা জানিয়েছেন। অনেকেই বাংলা ভাষাও আত্মস্থ করেছেন। Yes, I'm enjoying it very much. I like the rhythm of the music and I like dancers, the lady dancers. Very interesting culture. এখানে সব কিছু ভালো আছে, মানুষ শুনতে পারে, যারা এখানে আছে শান্তিপূর্ণভাবে বসে আছে, সম্মানপূর্ণ। অনুষ্ঠানের শেষাংশে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি বলেন, নিজেদের সংস্কৃতির বিনির্মাণে অবদান রাখতে চান তিনিও। এত বছর ধরে আছেন, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর। তো এখানে থেকেও আপনারা যে আমাদেরকে ভোলেননি, তেমনি আমরাও আপনাদের ভুলিনি, তার প্রমাণই আমি দিতে চাই যে আমরাও আপনাদের মনে রেখেছি। পদ্মা মেঘনা সুরমা নদী, মধুমতি বয়, বাংলার দোয়েল শালিক ময়না ঘুঘু তোমাদের কথা কয়। সবাই আশা করছেন নতুন বছরে বাংলাদেশ কমিউনিটি আমেরিকার মাটিতে নিজেদের মেধা যোগ্যতা দিয়ে বাংলা ভাষা ও বাংলারই জায়গা করে নেবে। পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজনে শুদ্ধ সঙ্গীতে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত সহ দেশাত্মবোধক গান তুলে ধরা হচ্ছে। আর এসব আয়োজনে মুগ্ধ হচ্ছেন দর্শক শ্রোতারা, যে কারণে মুহুর্মুহু করতালির মাধ্যমে তাদের ভালো লাগা প্রকাশ করছেন।
ইরানের সাথে চলমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সামরিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। সোমবার সেনেট ফ্লোরে তিনি অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমতি ছাড়াই এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষকে চরম মূল্য দিতে হচ্ছে। এদিকে অর্থবছর অর্ধেক পার হলেও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পূর্ণাঙ্গ অর্থায়ন নিশ্চিত না হওয়ায় ডেমোক্রেটদের দায়ী করছেন সেনেট মেজরিটি লিডার জন থুন। সেনেট ফ্লোরে দাঁড়িয়ে চাক শুমার ইরানের বিরুদ্ধে গৃহীত সামরিক অভিযানকে অপারেশন এপিক ফেইলিয়র বলে আখ্যা দিয়েছেন। শুমার বলেন, সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আইন প্রণেতাদের সাথে কোনো আলোচনা না করেই সামরিক পদক্ষেপ নিয়েছেন। শুমারের মতে এই অভিযানের লক্ষ্য কোনোভাবেই পূরণ হয়নি, উল্টো ইরান এখন তাদের পারমাণবিক কর্মসূচি আরও সমৃদ্ধ করার অজুহাত পেয়েছে। যুদ্ধের কারণে নিউ ইয়র্ক সহ সারা দেশে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে বলে জানান ডেমোক্রেটিক এই নেতা। শুধুমাত্র নিউ ইয়র্কেই সাধারণ মানুষকে অতিরিক্ত $256 মিলিয়ন গ্যাস বিল গুনতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রিপাবলিকানদের বাজেট প্রস্তাব দেশের সাধারণ মানুষের জন্য একটি বড় ধাক্কা হতে পারে বলে সমালোচনা করেন চাক শুমার। তিনি দাবি করেন, রিপাবলিকানরা দীর্ঘদিনের জনকল্যাণমূলক প্রকল্পগুলোতে বড় ধরনের পরিবর্তন বা কাটছাঁট করতে চাইছে, যা মানুষের জীবনকে সংকটে ফেলবে। এদিকে 2026 অর্থবছর অর্ধেক পার হয়ে গেলেও এখনও হোমল্যান্ড সিকিউরিটির পূর্ণাঙ্গ অর্থায়ন নিশ্চিত না হওয়ায় ডেমোক্রেটদের দায়ী করেন সেনেট মেজরিটি লিডার জন থুন। থুন অভিযোগ করেছেন, ডেমোক্রেটরা বারবার সমঝোতা থেকে পিছিয়ে যাচ্ছে। থুন দাবি করেন, ডেমোক্রেটরা এমন সব পদক্ষেপের পক্ষে ভোট দিয়েছেন যা অপরাধীদের স্বার্থে যায়। তার মতে, ডেমোক্রেটদের এই অবস্থান জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে। সেনেটর থুন জানান, ডেমোক্রেটদের উপর নির্ভর না করে রিপাবলিকানরা এখন একটি বিল আনার পরিকল্পনা করছে, যাতে আগামী 3 বছরের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়। ইসরায়েলের কাছে আমেরিকার অস্ত্র সরবরাহের প্রতিবাদে নিউ ইয়র্কের ম্যানহাটনে জোরালো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেনেটে ভোটাভুটিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক যুদ্ধবিরোধী বিক্ষোভকারী অংশ নেন। তারা আমেরিকান নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরাসরি আইন প্রণেতাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা প্রথমে সেনেটরদের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং পরে সড়কে নেমে আসেন। ঘটনাস্থল থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ ইয়র্ক থেকে নির্বাচিত 2 সেনেটর চাক শুমার ও ক্রিশ্চিয়ান জেলি ব্যান্ডের ম্যানহাটন অফিসের সামনে সকাল থেকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ফান্ড পিপল নট বম্ব স্লোগানের পাশাপাশি তারা ইসরায়েলকে অর্থায়ন বন্ধ করার দাবি জানাতে থাকেন। My friends, my loved ones in Beirut are devastated. This is the 7th time that the Israeli military has invaded on the ground, is occupying Lebanon. They are blowing up entire villages. বিক্ষোভে যোগ দেয়া জুইস ভয়েস ফর পিসের কমিউনিকেশন ডাইরেক্টর বলেন, কোন দেশকে অন্য দেশে হামলার জন্য, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান বোমা মেরে ধ্বংসের জন্য আমেরিকার অর্থায়ন করা উচিত নয়। Our senators need to listen to their constituents. Right now, the U.S. is continuing to send endless amounts of money and weapons to Israel. As it does that, it is bombing Beirut, it is occupying South Lebanon, it bombs synagogues and universities in Iran, and it is continuing the genocide in Gaza. It is doing this with our weapons that we are sending and our money that we are selling to Israel to buy these weapons. So our senators need to listen to their constituents. 300 New Yorkers are here to say, stop arming Israel. এক পর্যায়ে প্রায় 300 বিক্ষোভকারী 3rd এভিনিউর মূল সড়কে নেমে আসেন। এ সময় সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। হ্যান্ডমাইকে বারবার তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানান NYPD। If you remain in the roadway and refuse to utilize the sidewalk, you will be placed under arrest and charged with disorderly conduct. বিক্ষোভকারীরা দাবি করেন, আমেরিকা যেন ইসরায়েলের কাছে আর অস্ত্র বা সামরিক সরঞ্জাম বিক্রি না করে। প্রধান সড়কে বিক্ষোভকারীরা তাদের অবস্থানে অনড় থাকলে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করে NYPD। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইসরায়েল সম্পর্কিত অতিরিক্ত বাজেট পরিকল্পনারও বিরোধিতা করেন।
ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে হরমুজ প্রণালীতে আমেরিকা অবরোধ শুরু করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বলেন, ইসলামাবাদ বৈঠকের পর ইরানই নতুন করে যোগাযোগ করেছে। তারা চুক্তি করতে মরিয়া বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, আলোচনায় অনেক বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ, কিন্তু ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত তেহরান ওয়াশিংটন শান্তি আলোচনা ভেস্তে গেলেও আমেরিকার আলোচক দল বেশ ভালো কাজ করেছেন বলে প্রশংসা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমবার সকাল 10টা থেকেই হরমুজ প্রণালীতে সব ধরনের নৌযানের অবরোধ শুরু হয়েছে বলেও জানালেন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার খুব ভালো কাজ করেছেন। ইসলামাবাদ বৈঠকের পর ইরানই নতুন করে যোগাযোগ করেছেন উল্লেখ করে তেহরান চুক্তি করতে মরিয়া বলেও দাবি করেন ট্রাম্প। Jared, they've all done a very good job, and I can tell you that we've been called by the other side. They'd like to make a deal very badly, very badly. চুক্তি প্রসঙ্গে অচলাবস্থার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মূল বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। অনেক বিষয়েই দুই পক্ষ একমত হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। পারমাণবিক সক্ষমতা বিষয়ে একমত হওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি। We agreed to a lot of things, but they didn't agree to that. And I think they will agree to it. I'm almost sure of it. In fact, I am sure of it. If they don't agree, there's no deal. There'll never be a deal. ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার অবরোধের মূল লক্ষ্য হলো বিশ্বকে ব্ল্যাকমেইলিং এবং চাঁদাবাজি করা থেকে ইরানকে বিরত রাখা। তিনি বলেন, আমেরিকা হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। ট্রাম্প বলেন, আমেরিকা হরমুজ প্রণালী ব্যবহার করে না। We can't let a country blackmail or extort the world, because that's what they're doing. They're really blackmailing the world. We're not going to let that happen. এ সময় চায়নার সাথে বর্তমানে ভালো সম্পর্ক আছে উল্লেখ করেও শি জিনপিং এই ভালো সম্পর্ক থাকুক তা চান না বলেও মন্তব্য করেন তিনি। এমনকি শি এবং ট্রাম্প দুজনেই চান এই সম্পর্ক শেষ হোক বলেও উল্লেখ করেন ট্রাম্প। No, but we have a very good relationship with China. He would like to see this ended also. He certainly wants it ended. Everyone, I want to see it ended too. বিশপ রবার্ট ব্যারন পোপ লিওর কাছে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমা চাইতে বলার প্রশ্নে তিনি বলেন, তিনি পোপ চতুর্দশ লিওর কাছে ক্ষমা চাইবেন না। পোপ লিও ইরান প্রসঙ্গে আমেরিকা যা করছে তার বিরোধিতা করেছেন, এটা ভুল বলে উল্লেখ করেন তিনি। No, I don't, because Pope Leo said things that are wrong. He was very much against what I'm doing with regard to Iran, and you cannot have a nuclear Iran. এ সময় ইরান পরিস্থিতি মিটলে কিউবার দিকে মনোযোগ দিবে বলেও জানান প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র, তারা অনেকদিন ধরেই খারাপভাবে পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমেরিকা পদক্ষেপ নেবে। Cuba is a failing nation, and we're going to do this, and we may stop by Cuba after we're finished with this, but Cuba is a nation that was It's been horribly run for many years by Castro. পরে টিপস বা বকশিসের উপর কর বাতিল প্রস্তাবের প্রচারের অংশ হিসেবে হোয়াইট হাউসের ডোরডেশ গ্র্যান্ডমা নামে পরিচিত শ্যারন শিমন্সের কাছ থেকে ম্যাকডোনাল্ডসের খাবার গ্রহণ করেন ট্রাম্প। ডেলিভারি পার্সন শ্যারনের কাছ থেকে ট্রাম্প জানতে চান তিনি নাকি $11,000 সেভ করেছিলেন, যার কর বা ট্যাক্স দিতে হয়নি। ট্রাম্পের কাছে এই তথ্য নিশ্চিত করেন ডোরডেশ গ্র্যান্ডমা নামে পরিচিত শ্যারন সিমন্স। The reason for this is the fact that I heard you picked up an extra $11,000 that you didn't think because the tax bill was so big, the refund was the biggest you've ever had. Is that a correct statement? It definitely was. Yeah. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।